আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি, তার সব কিছুই কি আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি। কিন্তু কোরআন আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি নয়। কোরআন আল্লাহ সুবহানাহু তাআলার কি বাণী, মানে আল্লাহ সুবহানাহু তাআলার শব্দ, আল্লাহ সুবহানাহু তাআলার বাক্য, আল্লাহ সুবহানাহু তাআলার আওয়াজ। আমি কথা বলছি, আমার কথার আওয়াজ শব্দ আছে না? আল্লাহ সুবহানাহু তাআলার শব্দ, আল্লাহ সুবহানাহু তাআলার বাক্য, আল্লাহ সুবহানাহু তাআলার আওয়াজ হচ্ছে কোরআন। এই জন্য কোরআন পৃথিবীতে সবচেয়ে বড় বরকতের উৎস। কিতাবাম মুবারাকা, আল্লাহ কোরআন মাজিদে বলেছে কিতাবাম মুবারাকা, বরকতময় কিতাব। যেহেতু সকল বরকতের উৎস আল্লাহ নিজে, সকল বরকতের উৎস কোথায়? আল্লাহ নিজে। সেহেতু আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে তা সবই বরকতময়। যেমন আল্লাহর নাম বরকতময়, তো যেখানে আল্লাহর নাম হবে ওখানে বরকত আসবে না? আসবে না? আসবে। ঠিক তেমন আল্লাহর শব্দ, আল্লাহর আওয়াজ, আল্লাহর বাক্য বরকতময়। আল্লাহর নামের যেমন পাওয়ার আছে যে আল্লাহর নাম নিয়ে জবাই করলে হালাল, আল্লাহর নাম নিয়ে জবাই না করলে হারাম। আল্লাহর নামের যেমন পাওয়ার আছে ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্য, শব্দ, আওয়াজের পাওয়ার আছে, সেটা কোরআন। মক্কা মদিনা আল্লাহর সৃষ্টি, সাফা মারওয়া আল্লাহর সৃষ্টি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কিন্তু আল্লাহর সৃষ্টি। কাবা মানুষ বানিয়েছে। তাহলে মক্কা মদিনা, সাফা মারওয়া, কাবা এগুলোর চাইতেও বেশি বরকত আপনি পাবেন কোরআনে। কেন? কোরআন সরাসরি আল্লাহর সাথে ডাইরেক্টলি কানেক্টেড, আল্লাহর জাত এবং সত্তার সাথে। পৃথিবীতে আর কিছুই নাই যার নিসবাত ডাইরেক্টলি আল্লাহর প্রতি করা সম্ভব, তথা আল্লাহর জাতের সাথে করা সম্ভব। সবগুলো হবে মাজাজান। যেমন আমরা যদি মসজিদকে বলি বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটা মাজাজান, এখানে আল্লাহর ইবাদত হয় তাই। কিন্তু একমাত্র যেটার নিসবাত আল্লাহর দিকে করা হাকিকাতান সম্ভব, সেটা হচ্ছে কোরআন। আল কোরআন কালামুল্লাহ, আল কোরআন কিতাবুল্লাহ। পৃথিবীতে আর কিছুরই সরাসরি সম্পর্ক আল্লাহর সাথে নেই, ডাইরেক্টলি কানেক্টেড আল্লাহর জাতের সাথে নয় কোরআন ছাড়া। তাহলে এক নম্বর হলো কোরআন বরকতময়। দুই নম্বর হচ্ছে কোরআন সবচেয়ে বড় নিয়ামা আলা ওয়াজহিল আরজ। আল্লাহ পৃথিবীতে যত নিয়ামত দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? কোরআন। কোরআন যে সবচেয়ে বড় নিয়ামত তার কয়েকটা দলিল আপনাদের সামনে পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আগের উম্মতদের হায়াত বেশি ছিল আর এই উম্মতদের হায়াত কম, 40, 50, 60 গড় হায়াত। নূহ আলাইহিস সালামের কওমের গড় হায়াত ছিল 800, 900, 1000। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঈমান আনয়নকারী একজন 1000 বছর যে ইবাদত করেছে তার চাইতে বেশি এগিয়ে থাকবে কিয়ামতের মাঠে এই উম্মতের যে 50-60 বছর বেঁচেছে নেকিতে। তো এই যে উম্মতের এই শ্রেষ্ঠত্ব, এটা কিন্তু কোরআনের বরকত। সূরা ফাতিহা, আর এক হাদিসে বলা আছে যে সূরা ফাতিহা এমন এক নূর যা অতীতের কোনো নবীকে দেওয়া হয়নি। তো যে সালাতে দাঁড়াচ্ছে এই উম্মতের, সে সূরা ফাতিহা পড়ছে না? তো এটা কোরআনের বরকত, সূরা ফাতিহার বরকত। দ্বিতীয় আর একটা দলিল, রমজানের যত রহমত, যত বরকত, যত দয়া, যত কল্যাণ আমরা জানি এবং শুনি, তার মূল কারণ হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। 3, লাইলাতুল কদরের যত ফজিলত, যত রহমত, যত বরকত আমরা জানি, তার কারণ কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর যে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ কেন? লাইলাতুল কদরে কোন বই অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআন আ'যামু নি'মাতিন আলা ওয়াজহিল আরজ, পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম নিয়ামত হচ্ছে কোরআন। 3 নম্বর পয়েন্ট কিন্তু দুটো বলা হয়ে গেল। 1, কোরআন বরকতময়। 2, কোরআন সবচেয়ে বড় নিয়ামা। 3, নিয়ামত যত বড় অবমূল্যায়নের শাস্তি তত বড়। আপনার বাড়িতে একটা সাধারণ মেহমান আসছে, তাকে অবমূল্যায়ন করার শাস্তি, আর আপনার বাড়িতে প্রধানমন্ত্রী এমপি আসছে, তাকে অবমূল্যায়ন করার শাস্তি একরকম হবে না। আপনি একটা রিক্সা চালককে মেহমানদারি ভালো মতন করলেন না, ও আপনার কিছু করতে পারবে না। কিন্তু একটা প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে এসে আপনি ভালো মতন মেহমানদারি না করলে ঝামেলায় পড়বেন না? তো নেয়ামত অনেক বড়। তো বড় নেয়ামতের অবমূল্যায়নের শাস্তিও বড়। আপনার বাড়িতে কোরআন আছে, আপনার গ্রামে কোরআন আছে, আপনার শহরে কোরআন আছে, অনেক বড় নেয়ামত। কিন্তু এর অবমূল্যায়নের শাস্তিও বড়। কি শাস্তি সেটা এবার বলব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে পৃথিবীর সবচেয়ে উন্নত স্থানে পৌঁছে দিয়েছে, আর এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে সবচেয়ে নিচের স্থানে নামিয়ে দিয়েছে। এই কিতাব দিয়ে ব্যাখ্যা কি? এই উম্মতের যে অংশ এই কিতাবকে মূল্যায়ন করেছে, যত দূর মূল্যায়ন করেছে ওরা তত উপরে উঠে গেছে। রোম আর পারস্যদের পায়ের নিচে ধ্বংস হয়ে গেছে কোরআনকে মূল্যায়নের কারণে। আর এই উম্মতের আমরা যারা আছি, আমাদের গ্রামে কেউ কোরআন পড়ে না, সমাজে কেউ কোরআন জানে না, মসজিদে কেউ কোরআন তেলাওয়াত করে না, কেউ কোরআন শিখতেও চায় না। তাহলে আমাদেরকে আল্লাহ নামিয়ে দিয়েছেন এবং আমরা আযাব এবং গজবের শিকার হব। নামিয়ে দেওয়া মানে কি? সেটাই। এই আযাব এবং গজব কেমন হবে? আমরা যখন বলি আল্লাহর আযাব এবং গজব আসতে পারে, তখন আমরা মনে করি হয়তো ভূমিকম্প, আমরা মনে করি ঝড় বৃষ্টি, আমরা মনে করি হয়তো আগুন, পাথরের বৃষ্টি, নূহ আলাইহিস সালামের কওমের মতো বন্যা, লূত আলাইহিস সালামের কওমের মতো শহরকে উল্টিয়ে দেওয়া। না, কোনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর নিকটে। তাহলে এই উম্মতের উপর আযাব এবং গজব প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আসবে না। এই উম্মতের উপর আযাব এবং গজব কি দিয়ে আসবে? এই উম্মতের উপর আল্লাহ বিধর্মীদের চাপিয়ে দিবে। এবং ক্ষুধার্ত যেমন খাবার প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে, বিধর্মীরা তেমন এই উম্মতের উপর ঝাঁপিয়ে পড়বে। আর পাখির মতো গুলি করে হত্যা করলেও কোনো দাম থাকবে না, আগুনে পুড়িয়ে মারলেও কোনো দাম থাকবে না, আর বম দিয়ে উড়িয়ে দিলেও কোনো দাম থাকবে না। এটাই এই উম্মতের উপর আযাব এবং গজব। ওই যে কিতাবের কারণে নিচে নামিয়ে দিবে, কিতাবকে মূল্যায়ন করে না, মানে কিতাবের মূল্যায়নের সাথে আমাদের মূল্যায়ন সম্পৃক্ত। আমাদের সমাজে, আমাদের দেশে কিতাবের দাম যেমন, মানে আল্লাহর কিতাবের কোরআনের দাম যেমন, আমাদের মান সম্মান পৃথিবীতে তেমন। সোজা একদম সিম্পল মূলনীতি। তো রোহিঙ্গারা যদি আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাত ছেড়ে দেয়, তার মানে এটা নয় যে আরাকানকে আল্লাহ মাটির নিচে ধসিয়ে দেবে। তার মানে হচ্ছে বৌদ্ধদেরকে তাদের উপর চাপিয়ে দিবে। তো বৌদ্ধরা তাদের সাথে কেমন ব্যবহার করবে, কেমন মূল্যায়ন করবে, কেমন খাতিরদারি করবে? যেমন খাতিরদারি, যেমন মূল্যায়ন তারা কোরআন আর আল্লাহর নবীর সুন্নাতের সাথে করেছে। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। তাহলে আমরা প্রথম পয়েন্ট বললাম কোরআন বরকতময়, 2 নম্বর পয়েন্ট বললাম কোরআন অনেক বড় নেয়ামত, 3 নম্বর পয়েন্ট বললাম নেয়ামত যত বড় অবমূল্যায়নের শাস্তি তত বড়। 4 নম্বর পয়েন্ট, কোরআন ভয়ঙ্কর। কিভাবে কোরআনকে আমি বললাম ভয়ঙ্কর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষের বিচার করার জন্য যেই সমস্ত জিনিসগুলোর সাক্ষী নেবেন, যে সমস্ত জিনিসগুলোকে সুযোগ দিবেন মানুষটা অপরাধী না নিরপরাধ এটা প্রমাণ করার জন্য, তার মধ্যে মানুষের 2 হাত 2 পা, নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে সেলাই মারা হবে, হাত কথা বলবে। হাত কি করবে? কথা বলবে। জমিন কথা বলবে। ঠিক কোরআনকেও সুযোগ দেওয়া হবে প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার। তাহলে আমি এখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, আমার বিষয়ে কথা বলবে আমার হাত পা, আমার বিষয়ে কথা বলবে আমার মাটি জমিন, আমার বিষয়ে কথা বলবে কোরআন। আল কোরআন হুজ্জাতুন লাকুম আও আলাইকুম, আল্লাহর নবীর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তার মানে কোরআন সাক্ষী দিবেই। তার মানে আমার বিষয়ে কোরআনকে কমেন্ট করার সুযোগ দেওয়া হবে। তাহলে আমার বাড়িতে কোরআন আসছে, আমার গ্রামে আসছে, আমার শহরে আসছে, আমি কোরআন শিখিনি, আমি কোরআন পড়িনি, তাহলে আমি বিপদে আছি না নাই? বিপদে আছি। আর ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, তাহলে আর কোরআন পড়া লাগবে না, এই চিন্তা ধারণাও ভুল। ছেলে মেয়ে মক্তবে গেল, তাহলে আমাকে আর কোরআন শিখা লাগবে না, এটাও ভুল। কেন ভুল? কোরআন যখন প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়, তখন তার বয়স কত? 40। বয়স কত? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? +15, 55। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোরআন শিখছেন, বুঝছেন, মুখস্থ করছেন, তখন তিনি 55 থেকে 60 বছর বয়সের বৃদ্ধা। এবার আল্লাহর নবীর চাচা আব্বাস ইসলাম গ্রহণ করলো, আল্লাহর নবীর চাচা হামজা ইসলাম গ্রহণ করলো। চাচার বয়স ভাতিজার চেয়ে বড় হয় না ছোট হয়? বড়।
তাহলে আব্বাস এবং হামজা কোরআন শিখে মুখস্থ করে মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, তখন বয়স 50-60। কি জাজবা ছিল তাহলে এবার কল্পনা করেন। আল্লাহর নবীর সাথে প্রথম দফায় যারা ইসলাম গ্রহণ করেছে, যারা আল্লাহর নবীর সমবয়সী বন্ধু আবু বকর, ওমর, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, এরা সব 40-50 এরাই প্রথম ইসলাম অ্যাকসেপ্ট করেছে, এরাই প্রথম আল্লাহর নবীর কাছে কোরআন শিখেছে, এরাই প্রথম আল্লাহর নবীর কাছে কোরআন মুখস্থ করেছে, এরাই প্রথম কোরআন আল্লাহর নবীর কাছে বুঝেছে এবং সেই কোরআন মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তখন তাদের বয়স 40-50-60। তাহলে আবু বকর ওমরের যদি কোরআন শিখা লাগে, বোঝা লাগে, আপনি ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বয়সের অজুহাত দিয়ে পার পাবেন? দাড়ি পেকে গেলেও কোরআন শিখতে হবে। আবু বকর এবং খাদিজা তারা যখন তখন তারা কোরআন শিখেছিল, তখন তারা বৃদ্ধ। ওমর যখন কোরআন শিখেছে তখন তারা বৃদ্ধ। কোরআনের দাওয়াত যখন তারা মানুষের কাছে দিয়েছে তখন তারা প্রৌঢ়, তখন তাদের বয়স 50+। সুতরাং কোরআন শুধু ছোট বাচ্চাদের জন্য, এই ধারণা বাদ। এই ধারণা কি বাদ। কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নাকি? কথা বলে না যে কোরআন কি শুধু মাদ্রাসার ছাত্রের জন্য? কোরআন কি শুধু ওই মাদ্রাসার ছাত্রকে ভাড়া করে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করিয়ে দিলেই হয়ে যাবে হক আদায়? আপনার পক্ষ থেকে আরেকজন নামাজ পড়লে হক আদায় হবে নাকি? তো ভাড়া করে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করলে হক আদায় হবে? কোরআন কি তাবিজ বানিয়ে বিক্রি করার জন্য? কোরআন কি কাপড় দিয়ে মুড়ি দিয়ে তাকে ঝুলিয়ে রাখার জন্য? কোরআন হুদাল্লিন নাস, প্রত্যেক মানুষের জন্য। প্রত্যেক মানুষ মানে আদমের সন্তানের জন্য। আদমের সন্তান মানে আফ্রিকার কালো, ইউরোপের সাদা, আর চায়নার বেঠে, আর বাংলাদেশের বাঙালি, সবার জন্য কোরআন। কোরআন আদম সন্তানের জন্য মানে ডোম, চামার, মেথর, মুচির জন্য কোরআন। কোরআন আদম সন্তানের জন্য মানে রিক্সা চালক, প্রধানমন্ত্রীর জন্য কোরআন। কোরআন আদম সন্তানের জন্য মানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের জন্য কোরআন। কোরআন আদম সন্তানের জন্য মানে ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়ের জন্য কোরআন। আদমের সন্তান যে, তার জন্য কোরআন। এবং এটা যে সবার জন্য, মানে আপনাদের সবার কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছে, আপনাদের সবার কাছে। তার আরও একটা ছোট্ট দলিল বলে, আমাদের আগের তাফসিরগুলো চেক করলে আপনারা পাবেন। সেখানে আল্লাহ বলছেন, সূরা বাকারেরই আগের তাফসিরগুলোতে গেছে যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাত থেকে নামিয়ে দিলেন, ওয়াকুলনাহ বিতু মিনহা জামিআ, আমি তোমাদেরকে বললাম তোমরা সবাই নেমে যাও। ইবলিসকেও আসমান থেকে বের করে দিলেন, জমিনে নামিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন, দিয়ে বললেন তোমরা তোমাদের পরস্পরের শত্রু, কিয়ামত পর্যন্ত ইবলিস আর আদম শত্রু। তখন তো আদম আলাইহিস সালাম বিপদে, তার বংশধরেরা বিপদে। কেননা যেই ইবলিস ষড়যন্ত্র করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভুল করিয়ে জান্নাত থেকে বের করিয়ে নিয়ে আসলো, এই ইবলিস এখন জান প্রাণ দিয়ে চেষ্টা করবে আমি একাই জাহান্নামে যাব না, সবকে নিয়ে জাহান্নামে যাব। তখন এবার আল্লাহ আদম আলাইহিস সালামকে বলে দিচ্ছে, চিন্তার কোনো কারণ নাই, আমার পক্ষ থেকে নবী যাবে, রাসূল যাবে, কিতাব যাবে। তোমার বংশধরেরা, তোমার সন্তান সন্ততিরা যদি নবী রাসূল মানে, কিতাব পড়ে বুঝে, ইবলিস ওদের কোনো ক্ষতি করতে পারবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে এদের কোনো ভয় নাই, পরকালে এদের কোনো দুশ্চিন্তা নাই। তাহলে এই যে কিতাব পাঠানো হলো মাদ্রাসার ছাত্রের জন্য, আল্লাহ যে বললো যে আমি নবী রাসূল পাঠাবো, কিতাব পাঠাবো, মাদ্রাসার ছাত্রের জন্য, সবার জন্য, আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহ কিতাব পাঠিয়েছে। এবং আপনাদের কাছে সেই কিতাব পৌঁছে দেওয়ার জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এত কষ্ট করলো। 23টা বছর কিতাব গ্রহণ করলো, শিখলো, দিনের দাওয়াত মানুষের মধ্যে ছড়িয়ে দিল। এটা তো আপনাদের কাছে, প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক হলো সত্য কি, যে আমাদের সমাজে কোরআনের শিক্ষা উঠে যাওয়ার কয়েকটা বড় কারণ। একে তো সরকারিভাবে স্কুল কলেজে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। 2, মসজিদগুলো থেকেও দিন দিন মক্তব উঠে যাচ্ছে। আর সবার সন্তান কি মাদ্রাসায় পড়বে? সবার সন্তান মাদ্রাসায় পড়বে না। জরিপ অনুযায়ী 2% ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। তার মানে 16 কোটির মধ্যে 2 কোটি মাদ্রাসার ছাত্র হতে পারে। তাহলে বাকি 14 কোটি কোথায় কোরআন শিখবে যদি মসজিদে কোরআন না শেখানো হয়, যদি মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা না করা হয়? সম্মানিত উপস্থিতি, তার মানে হচ্ছে আমাদের উপর কোরআন শিখা এবং শিখানো ফরজ, না হলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। এবং শিক্ষার এই গুরুত্ব ইহুদি খ্রিস্টানরা খুব ভালোভাবে বুঝে।
তাদের এরকম মসজিদ নাই, বিল্ডিং নাই, ছাদ নাই, তারপর ব্রাকের সারা বাংলাদেশে 25,000 স্কুল আছে, প্রাথমিক স্কুল। ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে মানুষের জমিতে ভাড়া করে চালায়। এই জন্য খ্রিস্টান মিশনারিগুলো কোনো দেশে কাজ, মুসলিম দেশে কাজ শুরু করলে আগে গির্জা বানায় না, আগে স্কুল বানায়। এখনও বাংলাদেশের টপ লেভেলের স্কুল কলেজ তাদের, যাদের শিক্ষার মান সর্বোচ্চ। কেন? ওরা শিক্ষার গুরুত্বটা বুঝে। সন্তান জন্ম দিবেন আপনি, শিখাবে তারা, এবং এই শিক্ষার গুরুত্ব আজও তাদের কাছে আছে। ইউরোপ আমেরিকায় গেলে আপনি দুবাইয়ের মতো বুর্জ খলিফাও পাবেন না, আর সৌদি আরবের মতো বিশাল বিশাল প্রশস্ত রাস্তাও পাবেন না। বুর্জ খলিফা বানিয়ে পৃথিবী শাসন করা গেলে দুবাই শাসন করত। তো বুর্জ খলিফা আমেরিকার নাই, ইউরোপের নাই, পৃথিবী তারাই শাসন করে। তো আছে কি? তাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে। তার মানে শিক্ষায় তারা সর্বোচ্চ। এবং এই বাংলাদেশকে যদি উঠিয়ে নিয়ে ইউরোপে বসান, তাহলে আগে মসজিদে শিক্ষার মান থাকবে টপ লেভেলে, তারপরে মসজিদে টাইলস লাগতে পারে, মসজিদে এসি লাগতে পারে, মসজিদের উন্নয়ন হতে পারে। আর আমরা কি মনে করি? মসজিদের উন্নয়ন মানে টাইলস লাগানো, এসি লাগানো, ছাদ দেওয়া। এখন মসজিদ যদি আমি স্বর্ণ দিয়েও বানিয়ে দিই, আর মসজিদের মুসল্লির যদি জ্ঞান না থাকে, 50 বছর পরে একটা মুসল্লিও পাওয়া যাবে না। সেই জ্ঞানের শুরুটাই তো কোরআন। কোরআনেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু বলে দিয়েছে হিদায়াতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তার মানে আমাদের মধ্যে এই সচেতনতাটুকু নাই। শুধু কোরআন না, স্বাভাবিক জ্ঞান বিষয়ে আমাদের সচেতনতা নেই। পড়তে যে হবে, পড়া যে গুরুত্বপূর্ণ, এটা সচেতনতা নেই। আপনি ইউরোপে, আমি ইংল্যান্ডে গেছি, ইংল্যান্ডে দেখেছি তাদের পাবলিক বাস, পাবলিক ট্রেনে উঠলে ওরকম 5-10 জন পাবেনি যারা বই হাতে করে নিয়ে উঠেছে, বই পড়তেছে, অথচ পকেটে তাদের আইফোন আছে, আমাদের অ্যান্ড্রয়েড ফোন। তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আর আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে হচ্ছে কি, ওই যে ছেলেরা গেম খেলে, কি পাবজি, ফ্রি ফায়ার, ঠিক আছে না, টিকটক, রিলস, এগুলো হচ্ছে আমাদের কাছে আছে। তথা আমরা নেশাগ্রস্ত এবং আমরা হচ্ছে মাদকতাগ্রস্ত। শুধু কোরআন না, কোনো পড়াশোনা, কোনো বিদ্যাতে আমরা এগিয়ে নেই। সুতরাং জ্ঞানের চর্চা বাড়াতে হবে, মসজিদে লাইব্রেরি থাকতে হবে, মসজিদে মক্তব থাকতে হবে। এটার জন্যই আপনাদেরকে উৎসাহিত করার জন্যই আমাদের আশা, যেগুলোতে আছে সেগুলো আমাদের কথা শুনে আরও চাঙ্গা হোক, সবার মাথায় এটা ইনস্টল হোক যে না, এই গ্রামের একটা সন্তানকেও কোরআন না শিখে বড় হতে দেওয়া যাবে না। এটা কিছু যুবকের মাথায় কাজ করুক, কিছু উদ্যোগী তরুণের মাথায় কাজ করুক, যে প্রত্যেক, আমাকে নিজেকেও শিখতে হবে, সবাইকে শেখাতে হবে। এবং এটাই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ। জীবনে যত দল, সংগঠন, মিছিল, মিটিং, তারপরে হচ্ছে আপনার এই ইসলামী জালসা, সম্মেলন যা আয়োজন করেছে, সবগুলোর চাইতে বেশি নেকি হবে যদি মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শেখানোর ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ বেশি নেকি হবে, ইনশাআল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং শেখায়। এটাই সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ এবং সাদাকায়ে জারিয়ার সবচেয়ে বড় মাধ্যম। আপনার আমার ওসিলায় একজনও যদি কোরআন শিখে, ও জীবনে যেখানেই গিয়ে কোরআন পড়বে, তার নেকি আমাদের কবরে যাবে না? যাবে না। যেখানেই গিয়ে সালাতের মধ্যেও যদি কোরআন সূরা ফাতিহা পড়ে, তার নেকি আমরা পাবো না? পাবো না, পাবো। আবার আমাদেরকে যারা কোরআন শিখিয়েছে তারা পাবে না? পাবে না, পাবে। আবার আমরা গোটা পৃথিবীতে সবাই যারা কোরআন শিখছি, দিন শিখছি, শিখাচ্ছি, হাদিস শিখছি, শিখাচ্ছি, তাদের সবার নেকির একটা করে অংশ সাহাবীরা আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন না? পাচ্ছে না? পাচ্ছে। তাহলে সাহাবীরা যেমন এই বিশাল সাদাকায়ে জারিয়াতে অংশগ্রহণ করেছে জ্ঞানটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে, আমরা কেন সেই সাদাকায়ে জারিয়ার কাতারে শামিল হব না? যে আমার উসিলাতেও 5 জন ছেলে কোরআন শিখুক, আমি নিজেও শিখি আর 5 জনও শিখুক, তাহলে আমিও এই সাদাকায়ে জারিয়ার কাতারে শামিল হয়ে গেলাম। এটাই আমাদের ইন্সপায়ারেশন, এটাই আমাদের উৎসাহ, এটাই আমাদের জাজবা। না হলে আরেক জায়গায় জালসা নিয়ে গেলে আমাকে ভালো হাদিয়াও দিত, খাবার দাবারও দিত, এসি গাড়িতেও আসা যেত। বুঝতে পারেননি তো? জালসা সম্মেলনে না গিয়ে নিজ উদ্যোগে আপনার কাছে আসা কি আমানতটা পৌঁছে দাও, যে আমি আমার ছোট জ্ঞানে বুঝেছি বাংলাদেশের যেই জায়গায় সবচেয়ে বেশি দাওয়াতি কাজ এখন হওয়া উচিত, সেটা হচ্ছে মুসলমানের সন্তানের শতভাগ কোরআন শিক্ষা নিশ্চিত করা। এই আমানত আপনাদের কাছে পৌঁছে দেব। আজকে আমি পৌঁছে দিয়ে গেলাম, এরপরে জিম্মেদারি, দায়িত্ব আপনাদের উপর। আমি আল্লাহকে বলবো যে আমি পৌঁছে দিয়েছিলাম। তবে হ্যাঁ,
এরকম যদি কেউ আগ্রহী হয়, দায়িত্ব নিতে চায়, কাজ করতে চায়, যে হ্যাঁ আমাদের এলাকার আশেপাশের গ্রামে যে কয়টা মক্তব আছে সবগুলো নিয়ে আমরা কাজ করতে ইচ্ছুক, বন্ধ থাকলে চালু করতে ইচ্ছুক, চালু থাকলে চাঙ্গা করতে ইচ্ছুক, তাহলে আমাদের পক্ষ থেকে দুইটা সাপোর্ট থাকবে। এক, অর্থনৈতিক কারণে মক্তবের সমস্যা হলে আমরা অর্থনৈতিক সহযোগিতা দিব। দুই, মক্তবের শিক্ষকের ট্রেনিং, মক্তবের সিলেবাস দিয়ে মক্তবটাকে চাঙ্গা করা, এবং মক্তবের আর যে কোনো সমস্যা, ছাত্র বেশি করার উপায়, ছাত্র বেশি করার মাধ্যম ইত্যাদি সকল কিছু নিয়ে আমরা পরামর্শের ভিত্তিতে সামনে এগিয়ে যাব। এটা নিয়ে আমাদের সফর, এটা নিয়ে আমাদের আপনাদের কাছে আসা। আপনাদের মধ্যে কেউ আগ্রহী এবং সাড়া দিলে অবশ্যই আমাদের দায়ী মুস্তাহিউদ্দিনের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন। আর দ্বিতীয়ত আপনাদের কাছে দুইটা দাওয়াত দিয়ে বিদায় নিতে চাই। এক, আগামী নভেম্বরের 23 ও 24 তারিখ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 23 ও 24 তারিখ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে দেশ বিদেশের আলেম ওলামাদের নিয়ে সালাফি কনফারেন্স আছে, উপস্থিত হওয়ার দাওয়াত থাকলো। দুই, মাসিক আল ইতিসাম এই মসজিদে আসে কিনা বা এই এলাকায় আসে কিনা আমি জানি না। আমাদের সহিহ আকীদার বা আহলুল হাদিসদের অনেক পত্রিকা আছে, তার মধ্যে মাসিক আল ইতিসাম যে জায়গায় ব্যতিক্রম, সেটা হচ্ছে মাসিক আল ইতিসামের দেশ এবং বিদেশের শীর্ষস্থানীয় আলেমদের সমন্বিত প্রচেষ্টা আছে। ভারতের আহলুল হাদিসদের বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের 3-4 জন শিক্ষক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় থাকেন, দারাজ দেন, যাদের বেতন 70-80 হাজার টাকা এখনও আছে। তারাও এই পত্রিকা সম্পাদনে অংশ নেন, তথা ভারত এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের সমন্বিত চেষ্টায় পত্রিকাটা আপনাদের কাছে আসে। এবং আমরা এখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষক আনা শুরু করেছি। গত পরশুদিন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে 10 দিন ব্যাপী ছাত্রদের পড়িয়ে, দার্স দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, পরীক্ষা নিয়ে গত পরশুদিন বিদায় নিয়েছে। 3 জন 10 দিন ব্যাপী ছিলেন এবং ভবিষ্যতে আরও আসবেন ইনশাআল্লাহ। সুতরাং এই জায়গায় মাসিক আল ইতিসাম অন্য পত্রিকার চেয়ে ব্যতিক্রম, এই পত্রিকাটা মূল্যায়ন করার চেষ্টা করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেটার উত্তর দেবো ইনশাআল্লাহ, অথবা আমরা বৈঠক শেষের দোয়া পড়ে বিদায় নেব। কোনো প্রশ্ন, কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা সবাই বৈঠক শেষে দোয়া পড়ি। সুবহানাকা, বলেন সুবহানাকা আল্লাহুম্মা